আমরা আজকে সূরার মধ্যে কি শিক্ষা পাই? সূরাটা বললাম মক্কায় না মদিনায় নাজিল হয়েছে? কোথায়? মদিনায় নাজিল হয়েছে। মনে রাখবেন নবম হিজরিতে নাজিল হয়েছে। মনে রাখবেন যেই বছর হজ ফরজ হয়েছে সেই বছর এই সূরাটি নাজিল হয়। তার মানে এখানে সালাতের কথা না বললেও চলে, যাকাতের কথা না বললেও চলে, এখানে তাওহীদের কথা না বললেও চলে, আকীদার কথা না বললেও চলে, শিরকের কথাও বলা লাগে না এবং বেদাতের কথাও বলা লাগে না। এমন একটি বিষয় সবগুলো পরিপূর্ণ হয়ে গেছে শুধু সামাজিকতা শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের সম্বোধন করে সূরাটি নাজিল করেছেন। সূরার মধ্যে 18টি আয়াত আছে। সূরার মধ্যে 325টি শব্দ আছে। অত্র সূরার মধ্যে 1492টি অক্ষর আছে। তার মানে 1492টা অক্ষর। এই তোমরা বলো তো বাচ্চারা, এক হরফ তেলাওয়াত করলে কয়টা নেকি হয়? মাশাআল্লাহ, সবাই জানে। একটা হরফ তেলাওয়াত করলে যেখানে 10 নেকি এবং আল্লাহ চাইলে 10কে আরো 700 গুণ বৃদ্ধি করে দিতে পারেন। মাত্র 18টি আয়াত এবং 1492টি হরফ সম্বলিত সূরা, সূরা আল হুজুরাত যদি কেউ পাঠ করতে পারেন তাহলে আপনার জন্য এত এত নেকি দেওয়া হবে। 2 নাম্বার, সূরার নামটা হলো হুজুরাত। হুজরা মানে হচ্ছে বাড়ি, হুজরা মানে বাড়ি। তাহলে আরবি ভাষায় হুজুরাত মানে হচ্ছে অনেক বাড়ি, বাড়ি ঘর। এই বাড়ি ঘর উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যারা ছিলেন তাদের বাড়ি ঘর সম্পর্কে উল্লেখ করা হয়েছে এবং সামাজিক শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, খবরদার, আল্লাহ এবং তার নবীর সামনে তোমরা বাড়াবাড়ি করিও না, তোমরা অগ্রসর হয়েও না, কোনো বিধানের ব্যাপারে অগ্রসর হয়েও না। আল্লাহর নবীর সামনে তোমরা বেয়াদবি করো না, রাসূলের সামনে তোমরা বেয়াদবি করো না, আগ বাড়ায়ও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, মহান আল্লাহ নিশ্চয়ই শুনেন এবং তিনি জানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশাপাশি বসে আছেন। পাশাপাশি বসে থাকা অবস্থায় হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি আমার সাথে লাগেন কেন? উমর ঘুরে বললেন, আমি না, আপনিই লাগেন। আবু বকর আবার বললেন, উমর আবার বললেন। তাদের কথাটা ভারী হয়ে গেল, মোটা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করলেন। আমার সামনে এরা জোরে জোরে কথা বলে, তার মানে এরা আমাকে মূল্যায়ন করে না। বাবা যেখানে বসে আছে বাবার কথাকে প্রাধান্য দেওয়া উচিত। যেখানে বড় আলেম বসে আছেন সেখানে সেই অনুষ্ঠানে বড় আলেমকে মূল্যায়ন করা উচিত।
যেখানে মা বাবা দাদা বসে আছে সেখানে তাদের মধ্যে দাদাকে মূল্যায়ন করা উচিত। উনি বড়ই হন আর বুড়োই হন, উনি হলেন সম্মানের সর্বোচ্চ স্থানে থাকবেন। আল্লাহ বরদাস্ত করলেন, আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে ঈমানদারগণ, খবরদার তোমাদের আওয়াজকে উঁচু করো না নবীর আওয়াজের উপর। নবীর আওয়াজ যেমন হয়, অথবা নবীর সামনে তোমরা জোরে জোরে কথা বলো না, আওয়াজ দিয়ে কথা বলো না। ফাওকা সাউতিন নবী, নবী যদি কথা বলেন তাহলে নবীর আওয়াজের চাইতে উঁচু আওয়াজে কথা বলো না। রাসূলের বিধান যদি তোমার কাছে আসে, বিধান সম্পর্কে যদি তোমাদেরকে জানানো হয়, খবরদার গলা ধাক্কাও দিও না, আবার গলা বাজিও করো না, গলার আওয়াজকে উঁচু করো না। নবীর সুন্নাত, নবীর বিধান যদি তোমার কাছে আসে, খবরদার খবরদার তুমি সেই সম্পর্কে কটু মন্তব্য করো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযি, এবং তোমাদের আওয়াজকে উঁচু করো না যেমন আমরা পরস্পরে আওয়াজ উঁচু করে কথা বলি। আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে পারি জোরে জোরে, আমি সভাপতির সাথে অনেক সময় জোরে কথা বলতে পারি, আমি অন্য কোনো ব্যক্তির সাথে জোরে কথা বলতে পারি, কিন্তু নবীর শানে যদি কোনো কথা হয় তাহলে ওই অবস্থায় তুমি তোমার আওয়াজকে উঁচু করো না, ক্ষতি হবে। أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। তুমি জানতেই পারবে না, হে আদম সন্তান, হে মুমিনগণ, তোমরা বুঝতেই পারবে না তোমাদের সব আমলগুলোই ধ্বংস হয়ে গেছে। আওয়াজ যদি, তোমাদের কণ্ঠ যদি উঁচু হয় তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না। আপনাদের এই কষ্টের আমল নষ্টে পরিণত হোক, এটা কি আপনারা চান? এটা আপনাদের জাস্ট মৌখিক, মানে বিআফওয়াহিহিম ইয়াকুলুনা বিআফওয়াহিহিম, এটা মানুষের মৌখিক কথা, কিন্তু দেখবেন বিধান যখন আসবে ঠিকই জোরে জোরে কথা বলবে। বাপদাদারা ভুল করে গেছে, এখন সব নতুন নতুন হাদিস নিয়ে এসেছে। ও কি খেয়ে পড়াশোনা করে, ও কি ভাত খায় নাকি ছাই খায়, এগুলো হলো ভাষা। পড়াশোনা করে তো ফকিরি বিদ্যা, ফকিরি বিদ্যা পড়াশোনা করে। আজকে বিভাগীয় পর্যায়ে ছোট্ট ছোট্ট ছেলে যাদের সর্বোচ্চ লেভেলই হচ্ছে 12 বছর, আমাদের দূতাবাস থেকে দেওয়াই ছিল 12 বছর হতে হবে, মানে 12 বছর সর্বোচ্চ। এই ছোট ছোট বাচ্চাগুলো যেইভাবে কোরআন তেলাওয়াত করলো, তারা ক্রেস্ট পেল, অনেক দামি ক্রেস্ট, একবারে দূতাবাসের পক্ষ থেকে তারা দামি একটা গিফট বক্স এবং ব্যাগ পেল, এবং তাদেরকে হাতে হাতে নগদ টাকা দেওয়া হলো। যারা পুরস্কার পেল এটা তাদের কথা বলছি, যারা পুরস্কার পায় নাই, যারা যোগ্য হিসাবে বিভাগীয় পর্যায়ে এসেছিল, তাদের সবাইকে, যে যেখান থেকে এসেছে সবাইকে যাতায়াত, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার সহ 3 সন্ধ্যার খাবার সহ তাদেরকে হাতে টাকাও দিয়ে দেওয়া হলো। এই পড়া কি ফকিরি বিদ্যা পড়া?
কে গো, আপনাদের কি মনে হয় এটা কি ভিক্ষুকদের পড়া? ভিক্ষুকরা, কে ভিক্ষুক আমরা দেখেছি যারা 1 নয় 2 নয় 100 200 400 কোটি টাকার মালিক, তারা আজকে ঘাড়ে ভিক্ষার ঝোলা নিয়ে ফকিরি বেশে এখনো তোমার সামনেই ঘোরাফেরা করতেছে। এই তো কয়দিন আগে মানুষ স্বপ্নেও দেখে নাই 5ই আগস্টের মতো এই ধরনের একটা সুদিন মানুষ দেখতে পাবে। আলহামদুলিল্লাহ, দেখেছেন, শুধু দেখেই থাকবেন না, শিক্ষাটা গ্রহণ করবেন। আপনার জীবনেও সেই দিনটা আসতে খুব বেশি দেরি হবে না। যে কোনো সময়, যে কোনো সন্ধ্যায় চলে আসতে পারে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সব আমলই নষ্ট হয়ে যাবে, তোমরা বুঝতে পারবা না। বিধান যেইভাবে যতটুকু যখনই আসুক ওইভাবেই ততটুকু তখনই মূল্যায়ন করা উচিত। যদি মূল্যায়ন না করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালিম হিসাবে আখ্যা দিয়ে জাহান্নামের ভয় দেখিয়েছেন। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। বিধান তোমাদের রবের পক্ষ থেকে আসে, আসার পরে কেউ মানে আর কেউ মানে না। যে মানে সে হলো মুমিন, আর যে মানে না সে হলো জালেম। আমি আল্লাহ জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করেছি। নাউযুবিল্লাহ। জাহান্নামে আমরা যেতে চাই না, তার মানে বিধানকে মানতে চাই নাকি? বিধান মানবেন নাকি জাহান্নামে যাবেন? বিধান মানব। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো নষ্ট হবে, তোমরা জানতেও পারবা না। সেই জন্য বাংলাদেশে থাকবেন মুসলিম হয়ে, মুসলমানদের পক্ষে কথা বলে, যদি আখিরাত অথবা জান্নাত নষ্ট করতে না চান, আখিরাত যদি নষ্ট করতে না চান, তাহলে বিধান যেভাবে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিধান নিয়ে এসেছেন ওইভাবেই বিধানকে মূল্যায়ন করুন। অনেকেই দেখবেন এখনো ভূতের মতো কালো কাপড় পরার যুগ আছে রে। তাহলে কি আছে? ভূতের মতো কালো কাপড় পরবে না, তাহলে তোমার মতো নগ্ন বেহায়ার মতো ঘোরাফেরা করবে? তাহলে তোমার মতো নগ্ন বেহায়ার চাইতে তুমি যাকে বলো তাচ্ছিল্যের ভাষায় ভূত, কালো কাপড় পরে থাকলে ভূত হয়, আর তুমি যে নগ্ন হয়ে আছো এটাকে নষ্টা বলে, এটা নোংরা বলে, এটাকে জাহান্নামী বলে। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে এই চামড়া, এই যে চামড়া দেখতে পাচ্ছেন, এই চামড়া আল্লাহর সামনে অভিযোগ করবে, আল্লাহ এরা আমাকে দেখিয়ে দেখিয়ে তারা ব্যবসা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই চামড়ার কাছ থেকে সাক্ষী গ্রহণ করে তাদের শাস্তির ব্যবস্থা করবেন। এই চামড়াকে আল্লাহ 42 গজ মোটা করে দিবেন। নাউযুবিল্লাহ। জাহান্নামের তাপ থাকবে অনেক অনেক তাপ থাকার কারণে বর্তমান দুনিয়াতে যে মানুষ আছে, এই মানুষটা জাহান্নামে দেওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে গলে নিঃশেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য উপযুক্ত করেই তৈরি করবেন। তার মানে প্রায় 450 কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে বসে থাকবে একজন জাহান্নামী। এত বড় জাহান্নামী হবে, বিধান মূল্যায়ন করে না, বিধানের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে। যদি সালাতে দাঁড়ায়, ভাইরা আমার, আপনার ব্যথা দেওয়াটা আমার কোনোদিন উদ্দেশ্য নয়।
আপনি যদি মনে করেন আমি সুদ খাই, সুদের বিষয়ে আলোচনা করলো হুজুর, এতে যদি আপনি কষ্ট পান তাহলে আমার কিছুই করার নেই। যদি মনে করেন আমি না দাড়ি কাটি, তাহলে দাড়ি কাটার ওয়াজকে এখনই করতে হবে। এটা হলো আলেম ওলামাদের কাজ। যত হারাম আছে, অবৈধ আছে, নোংরামি আছে, নষ্টামি আছে, বেহায়াপনা আছে, বেলেল্লাপনা আছে, অশ্লীলতা আছে, সেগুলোর বিরুদ্ধে কথা বলাটা হলো আলেম ওলামাদের কাজ। আপনি যদি ওই বেহায়াপনা বেলেল্লার মধ্যে থাকেন তাহলে আপনাকে ওই আওয়াজ এবং ওয়াজ দুইটাই শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, সালাতে দাঁড়ায়, দাঁড়ানোর পরেই বলে এভাবে এদিকে সরে আসেন কেন, গায়ের মধ্যে ঢুকেন কেন, শরীরের সাথে শরীর ঠেকে আপনার পা যে আমার সাথে লেগে গেল তাহলে তো লাথি লাগা হয়ে গেল। আপনি আমাকে লাথি দেন কিভাবে? আমি ওসি, আমি ডিসি, আমি এসপি, আমি এমপি, আমি মিনিস্টার ইত্যাদি ইত্যাদি আমার পদ। সুতরাং আপনার পা আমার পায়ের সাথে লাগতে পারে না। এই বলে পায়ের সাথে পা অথবা সালাতে দাঁড়িয়ে দুইজনার মাঝের ফাঁকা জায়গা যেটা বন্ধ করার কথা, এইটা বন্ধ করতে গেলে উল্টাপাল্টা কথা বলে। তার মানে তারা সুন্নাত বুঝেও না, সুন্নাতকে মূল্যায়ন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসুফফুনা ফিস সালাহ। যারা সালাতের মাঝে দুইজনের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দেয়, গায়ের সাথে গা মিলিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহম করেন। এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন, মাগফিরাতের দোয়া। ফেরেশতারা বলেন, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি এদেরকে রহম করো। আর আল্লাহ নিজেও তার পক্ষ থেকে রহম বর্ষণ করেন। ওয়ামান সাদ্দা ফুরজাতান ফিস সাফ, যদি দুইজনার মাঝে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেয়, সালাতের মাঝে জামাতের সাথে সালাতের সময় যদি ফাঁকা জায়গা বন্ধ করে, বানাল্লাহু বিহি বাইতান ফিল জান্নাহ, এর কারণে মহান আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করেন। এটা কি ছোটখাটো বিষয়? এটা তো তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় না, নবীর সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া রাফা'a লাহু দারাজাত, শুধু জান্নাতে বাড়ি নয়, আমরা মর্যাদার জন্য, র‍্যাঙ্কের জন্য ঘুরে বেড়াই 2 বছর, 5 বছর, 10 বছর, কিন্তু একবার যদি সালাতের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করেন, মহান আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিন। এটা আপনাদের কাছে ছোটখাটো বিষয়। যদি ছোটখাটো মনে করেন, আল্লাহ বলেছেন ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবা না, তোমাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে। এই শীতকালে এত কষ্ট করে করা আমলগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো খারাপ লাগারই কথা।